মাত্র 2 মাস 8 দিনের মাথায় বিচারিক প্রক্রিয়া শেষে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। রোববার দুপুরে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, গত 15 জুন আদিতমারির ফলিমারি গ্রামে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিক্ষার্থী নন্দিনী রায়। পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় মাটি চাপা দেওয়া তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হন বিধানচন্দ্র রায়। একটি তুচ্ছ ঘটনার জেরে প্রতিশোধ নিতে নন্দিনীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটি চাপা দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে। দ্রুত তদন্ত শেষে দেয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনেরা। ফাঁসির কার্যকর্তা যেন হয়। কুমিল্লার লাঙ্গলকোট ছপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এ রায় ঘোষণা করেন। ফরিদপুরে 17 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করে এই ধরনের রায়ের মধ্য দিয়ে সমাজে এই ধরনের ধর্ষণের ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। 3 মামলার রায়ে ভুক্তভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করলেও দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি এসব অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। মেরুন আহমেদ, সময় সংবাদ।